আরবি নাম কল, বাংলায় বলে মন, ইংলিশে বলে হার্ট। আল্লাহ বাদ তার প্রত্যেক বান্দা বান্দি বাম স্তরের 2 আঙ্গুল নিচে মাংসের টুকরাটা ফিট করে দিচ্ছে। এখন আপনার ওই মাংসের টুকরাটা পরিশুদ্ধ আছে কিনা আপনি বুঝবেন কিভাবে? জানা দরকার আছে কিনা? কি বলেন? বোঝার জন্য অনেকগুলা থিওরি আছে। এর মধ্যে একটা থিওরি হলো মসজিদে আজান হবে, আপনি ব্যবসা করতেছেন, আপনার মন ব্যবসা প্রতিষ্ঠানে টিকবে না। মসজিদে আজান হবে, আপনি ক্ষেত খামারে কাজ করতেছেন, আপনার মন ক্ষেত খামারে টিকবে না। আপনার মনে পেরেশানি সৃষ্টি হবে, কত তাড়াতাড়ি জামাতে নামাজটা পড়তে পারে। এমন অবস্থা যদি আপনার মধ্যে কাজ করে, আপনি বুঝতে পারেন যে আপনার অন্তরটা পরিশুদ্ধ আছে। আর যদি মসজিদে আজান কানে আসার পরেও আপনার অন্তরে ওয়াসওয়াসা আসে, আপনার অন্তরে কি আসে? ওয়াসওয়াসা। আপনি দোকানদারি করতেছেন, বেচা কেনা ভালো হইতেছে, আপনার অন্তরে যদি এমন আসে যে আর 10টা মিনিট ব্যবসা করলে কিছুটা বেচা কেনা বেড়ে যাবে, আপনি ক্ষেত খামারে কাজ করতেছেন যে আর 10টা মিনিট 20টা মিনিট কাজ করলে জমিনের কাজটা শেষ হয়ে যাবে, এমন ওয়াসওয়াসা যদি অন্তরে আসে, আপনাকে বুঝতে হবে বাবা আপনার অন্তরে নেফাক ঢুকছে, আপনার অন্তরে বিমার ঢুকছে, আপনি রুগ্ন হয়ে গেছেন, অসুস্থ হয়ে গেছেন। আচ্ছা বলেন তো, আপনি যখন অসুস্থ হয়ে যাবেন আপনাকে কোথায় যেতে হবে? না, ফার্মেসি থেকে ওষুধ এনে গেলে আপনি সুস্থ হয়ে যাবেন? নিজে নিজে ওষুধ খাইলে কি সুস্থ হওয়া যায়? চাইতে হবে কার কাছে? ডাক্তারের কাছে যখন যাবে, ডাক্তার আগে আপনার বডি চেক আপ করে আপনার রোগ নির্ণয় করবে, ঠিক কিনা? রোগ নির্ণয় করে যখন আপনাকে ট্রিটমেন্ট দিবে, মেডিসিন দিবে, অল্প মেডিসিন আপনি সুস্থ হবে। আমি তা বলছি তেমনি ভাবে আপনার অন্তর যখন রুগ্ন হয়ে যাবে, আপনার কাল্প যখন রুগ্ন হয়ে যাবে, আপনি যখন অসুস্থ হয়ে যাবেন, আপনাকে কোথায় যেতে হবে? কাল্পের চিকিৎসকদের কাছে, ঠিক কিনা? শুধু গেলেই হবে? কি বলেন? আমাদের দেশে তো কথা পড়ে গেছে যে আমি মুরিদ হয়েছি, মুরিদ হয়ে আমার দায়িত্ব শেষ। এখন বছরে একবার, 6 মাসে একবার, 3 মাসে একবার পীরের বাড়িতে, পীরের সহমতে। এই অবস্থা করলে কি পরিবর্তন সম্ভব? আপনার ছেলেটাকে বছরের শুরুতে সার্কুলারের পর স্কুল বা মাদ্রাসায় ভর্তি করাইছেন, ওই ছেলেটা ভর্তির পর থেকে যদি মাদ্রাসার সাথে সম্পর্ক না রাখে, এই ছেলে বছর শেষে পরীক্ষা পাস করবে? তাহলে আপনি যেদিন আপনার পীরের হাতে বায়াত দিয়েছেন, ওই দিন তো আপনি ভর্তি হয়েছেন। কেন হচ্ছেন? আজকে নফস অর্জন করার জন্য, আলমে নাফে অর্জন করার জন্য, আপনার আত্মাটাকে বিশুদ্ধ করার জন্য। এখন যদি আপনার জীবনে আপনার পীরের সহবত না থাকে, আপনার পীরের তালিম না থাকে, আপনি যদি আপনার পীরের ক্লাসে না বসেন, আপনি যদি আপনার পীরের দিক নির্দেশনা না মানেন, ওই বায়াতের মাধ্যমে আপনি কি পরিবর্তন সম্ভব? আপনার অন্তরটাকে পরিশুদ্ধ হবে? এই জন্য দেখবেন অনেক তরিকতবন্দি আছে, 5 বছর হয়েছে মুরিদ হয়েছে, 10 বছর হয়েছে মুরিদ হয়েছে, এখনো খতম শরীফের নিয়ম পারে না, এখনো দুরূদ শরীফের নিয়ম জানে না, এখনো তার নিজ সবকের নামটাও বলতে পারে না। আমাদের ফান্দক দরবার বা ফান্দক সিলসিলা, আমাদের সিলসিলার অন্তর্ভুক্ত, সিলসিলা উসমানিয়ার অন্তর্ভুক্ত যতগুলা দরবার আছে, এই দরবারগুলা বাবা যে আমারে 10 কাম 700, এই আদর্শে বিশ্বাসী, আমরা কাজে বিশ্বাসী। কিসে বিশ্বাসী? আমরা কাজে বিশ্বাসী। আমরা মনে করি আমি চেষ্টা করব, অবশ্যই সফলতা দিবেন কে? আপনার ছবি বলে থাকি, ইফ ইউ ট্রাই ইউ উইল বি সাকসেস। যদি আপনি চেষ্টা করেন, সফলতা দিবে কে? আল্লাহ। আপনার জীবনে চেষ্টা যদি না থাকে, কোনো কিছু সম্ভব হবে? আপনার জীবনে পীরের সহবত, পীরের তালিম, পীরের প্রত্যেকটা মুহূর্তের মূল্যায়ন যদি আপনার মধ্যে না থাকে, আপনি ওই পীরের কাছে বায়াত হওয়ার মাধ্যমে নিয়ামত হাসিল করতে পারবেন না। আপনার মধ্যে পরিবর্তন দরকার, আপনার অন্তরটা বিশুদ্ধ করা দরকার। আপনার অন্তর লগ্ন হয়ে গেছে। এখন আমার নবী কি বলতেছেন? লিকুল্লি শাইইন সিকারাতুন ওয়া সিকারাতিল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিস পরিষ্কারের জন্য যেমন যন্ত্রের প্রয়োজন, আপনার ময়লা আবর্জনা যুক্ত জামা কাপড় পরিষ্কারের জন্য যেমন সাবান সুদার প্রয়োজন, তেমনিভাবে মানব দেহের কলব পরিষ্কারের জন্য
আল্লাহর জিকিরের প্রয়োজন। কিসের জিকির? আল্লাহ বলেন, কার জিকির? আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা। হে ঈমানদারগণ, তোমরা বেশি বেশি করে আমার জিকির করো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আল্লাহকে বলেছেন বিল কুতুবে ওয়াল আসার, সকাল এবং সন্ধ্যা। কোন সময়? আপনি ফান্দকে মুরিদ হইছেন, কদম করে হুজুরের কাছে মুরিদ হইছেন, মুরিদ হওয়ার পরে হুজুর বলছে, বাবা ফজরের নামাজের পর ফাতিহা শরীফ পড়তে হবে, মুরাকাবা করতে হবে, কদম শরীফ পড়তে হবে, আবার বাদ মাগরিব আপনাকে ফাতিহা শরীফ মুরাকাবা করতে হবে, এশার পর দুরূদ শরীফ পড়তে হবে। দেখি ফান্দকের হুজুর বা কদম সালে হুজুরের সিদ্ধান্ত? কার সিদ্ধান্ত? আল্লাহর সিদ্ধান্ত। এই জন্যই আল্লাহ বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা আল্লাহওয়ালা সত্যবাদীদের সহবতে যাও, তাহলে তোমাদের মধ্যে পরিবর্তন সম্ভব। ঠিক কিনা? আল্লাহ পাক বুঝার তৌফিক দেখ। সবাই বলেন আমিন। আমি তো আলোচনার উদ্দেশ্য না, আমি আপনাদেরকে তালিম করবো। তালিমের প্রয়োজন আছে কিনা? আমরা ইনশাল্লাহ এখনই নকশবন্দি আবু সাদ রিদিয়া তরিকার নিয়ম অনুসারে ফাতিহা শরীফ সবরে আদায় করবো, ধারাবাহিকভাবে কাদরিয়া সিস্তিয়া তরিকার নিয়ম অনুসারে আদায় করবো। যেহেতু আমি আসছি, কাদরিয়া সিস্তিয়ার নিয়মটাও আমাকে রক্ষা করতে হবে। আর ফান্দক দরবার এখন শুধুমাত্র নকশবন্দি আবু সাদ রিদিয়া তরিকার খেদমতের মধ্যে সীমাবদ্ধ নয়, ফান্দক দরবারে চারো তরিকার খেদমত করা হয়। অতএব চারো তরিকার সবে সানি করলে কি সমস্যা আছে? আমি যদি নকশবন্দি আবু সাদ রিদিয়া তরিকার মুরিদ হই, আমার জন্য আবশ্যকীয় হইল নকশবন্দি আবু সাদ রিদিয়া তরিকার সবে সানি। ঠিক কিনা? কিন্তু সাথে সাথে যদি কাদরিয়া সিস্তিয়া তরিকার সবে সানিটা করি, গুনাহ হিসাবে কি লস হবে না লাভ হবে? আমরা লসের পক্ষে না লাভের পক্ষে? আমরা চাই চারো তরিকার বুজুর্গদের ফায়েজ আমাদের মধ্যে থাকুক। ঠিক কিনা? দরকার আছে কিনা? এখনো যারা বাইরে আছেন প্যান্ডেলে এসে বসে পড়ুন। পর্দার আলের মা বোনদের উদ্দেশ্যে বলবো, আপনারাও নিজ নিজ ঘরে অবস্থান করে আমাদের সাথে তালিম অংশগ্রহণ করুন।